বাবাজি ভালো করে বুঝবেন, এখন বর্তমানে মুসলমানদেরকে জোর করে আপনি দেখেন, আমরা কিন্তু মাথা ঠান্ডা রেখেছি, কারণ কোরআন আমাদেরকে ঠান্ডা করে রেখেছে। কারণ কি বলেন তো, কোরআন বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোরা ধৈর্য ধরো, সবর করো। বুঝতে পারছেন? আমার একজন হিন্দু ভাই যাদেরকে আমরা সত্যি ভালোবাসি, ওই দেখতে পাচ্ছেন না, একজন বলেছে, বলে এক মিনিটে দুইটি কুসুম, কিসের কুসুম বলেছে না, বলেনি কিসের কুসুম, সে এখন বুঝছে মজা। বুঝতে পেরেছে? ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, সবার অধিকার আছে। শুনেন, মৃত্যু তো আল্লাহর হাতে, বান্দার হাতে। কথা বলেন না? আমরা লাঞ্ছিত হব, বঞ্চিত হব, অপমানিত হব, পদদলিত হব, এ সব কিছু লিখে রেখেছেন কে? আমার ভাগ্যে যদি এটা লেখা থাকে সেটাই হবে। কিন্তু আমার ভাইরা, এই জোর করে বলা, আল্লাহর রাসূল কখনো, আপনি একটা হাদিস দেখা যে কখনো জোরপূর্বক আল্লাহ রাসূল জোর করে, তরল দেখিয়ে, ভয় দেখিয়ে, লাঠি দেখিয়ে আল্লাহ রাসূল দিন প্রচার করেছে? কথা বলেন না, কথা বলুন না বাবা। আল্লাহ রাসূল কিন্তু জোরপূর্বক কখনো রাসূলুল্লাহ কাউকে দিনের মধ্যে দাখিল করার নেই। আল্লাহ রাসূল কি করেছে? আল্লাহ রাসূল বড় বড় আল্লাহর মাধ্যম, আল্লাহ রাসূলকে পাওয়ার দিয়েছে। আল্লাহ রাসূলের মুজিজা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না? তা এখন দেখেন, যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, যারা পড়ছে না, যারা পড়েছে, যারা পড়ছে না, তারা কি করছে? তাদেরকে লাঞ্ছিত করছে, অপমান করছে। কিন্তু তখন কি আমার আল্লাহ চুপ করেছিলেন? আমার আল্লাহ বলছে, বান্দা অহুয়া মাকুম আইনা মাকুম, আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলবেন। আল্লাহ সবকিছু দেখছে। পাইপ করার কটা লোক ঘরে আছে, কটা লোক বাড়িতে আছে, কটা লোক মিনি মার্কেটে আছে, আল্লাহ জানে না? সব তো আল্লাহ জানে। সব আল্লাহ হিসাবগুলো কষে রেখে দিচ্ছে। এটা তুলবে কিয়ামতের ময়দান। বাজারে যেমন গ্রামের পুকুরে মাছগুলো ধরে জালবন্দি করে আমরা নিয়ে যাই খড়িবাড়ি মতো বাজারে, তাই না? সেখানে তুলে বিক্রি হয়। যে মাছের কদর বেশি, সে মাছ দাম দিয়ে বেশি বেশি করে বিক্রি হয়। তা আপনি আজকে যে ব্যবসায় বসেছি, এটা আল্লাহ খুশি করার ব্যবসা। এই ব্যবসায় যে যতক্ষণ এখানে জান্নাতের বাগানে বসবে, যখন রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বে, আপনার তাকবীর দেবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, তত আমাদের দর বেড়ে যাবে। জোরে বলুন, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে দাম। কুসুম বিহীন দেখো দিন, এর পাবে না কোনো সাগাত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে বুঝবেন কথা কি বলতে চাইছি আমি, অযথা বোঝার জিনিস। তাহলে যারা রাসূলুল্লাহর কথাকে বুঝে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়েছেন, যারা কালেমা পড়েছেন আর যারা কালেমা পড়েননি, তারা রাসূলুল্লাহর কাছে যারা কালেমা পড়েছে তাদেরকে কি বলছে? যে তোরা ক্ষতিগ্রস্ত, তোরা লাঞ্ছিত, তোরা বঞ্চিত। এইভাবে তাদেরকে কুরুচিকর মন্তব্য ছুটছে। ভাই, একটা ছড়ির মার যেখানে লাগে, একটা কথা কিন্তু সেখানে লাগে। কথা বলে, আপনি একটা ছড়ি দিয়ে মারবেন, দাগ উঠে যাবে,
তো আপনি একটা কথা দিয়ে যাবেন সারা জীবন মারতে দামটা, ওই কথা কিন্তু মনে থাকবে। কথা বলে তাহলে কথাবার্তা খুব হিসাব করে মানুষকে বলতে হবে। আজকে আমার দেখেন, সকল হিন্দু ভাইরা খারাপ তা নয়, মুসলমানরা যে সবাই ভালো তা নয়, হাতের 5টা আঙুল সমান হয় না। আজকে সমস্যা আমাদের এই শান্তশিষ্ট পরিবেশ নষ্ট হচ্ছে এই সকল কিছু বাদরামি লোকের জন্য। কথা ঠিক না ভুল? কথা বলেন। আজকে দেখুন আমাদের রহন্ডা, পাইকপাড়া, জোজরা, আমরা টোটাল এই বিশেষ করে মধ্যমগ্রাম সাব ডিভিশনে, রাজারহাট সাব ডিভিশনে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি। কথা ঠিক না ভুল? কোন জায়গায় হিন্দুর ভাগটা বেশি, কোন জায়গায় মুসলমান ভাগটা বেশি। কথা বলেন না। কিন্তু আমার ভাইরা, আমরা ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে আমরা যারা পড়াশোনা করেছি, একই ক্লাসে হিন্দু মুসলিম আমরা একসঙ্গে পাশাপাশি বসেছি। কথা বলে কোনোদিন একদিনও মাথায় এই চিন্তা আসলো না আমার পাশে তন্ময় বসে আছে, তাকে আমি একটু গলা ধাক্কা দিয়ে বলবে কি আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বল। জিন্দেগিতে আসবে আজ পর্যন্ত, এই অন্তরের ভিতরে এখনো পর্যন্ত আসে না। কিন্তু হঠাৎ করে এটা কি হলো? কথা বলেন না, এটা কি হয়ে গেল? কারণ কিছু নেতা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এভাবে মানুষকে পাগলের মতো লেলিয়ে দিচ্ছেন। আমি সেই সকল ভাইদেরকে বলছি, আর আমি আমার কওমকে বলছি, আমার মুসলমান ভাইদেরকে বলছি, আপনি ভালো করে শোনেন। রাসূলুল্লাহ যখন কাবা শরীফে একা ছিলেন, সেই সময় রাসূলুল্লাহ নরম হৃদয় দিয়ে আল্লাহর রাসূল যখন দ্বীন প্রচার করছিলেন, আল্লাহর রাসূলকে মারা হয়েছে, আল্লাহর রাসূলকে তুত্তুর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহর রাসূলের বুকে থুতু নিক্ষেপ করা হয়েছে। তারপরেও আমার রাসূলুল্লাহ সবার সাথে, ওই মানুষের সাথে সদ্ব্যবহার করেছে। আল্লাহর রাসূলের সদ্ব্যবহার দেখে সেই ব্যক্তি ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি দেখেন, আমরা মুসলমান, আমরা নরম থাকবো। যারা মুসলমান গ্রহণ করেছেন, যারা কালেমা পড়েছেন, ওই কালেমা পড়নেওয়ালা মানুষগুলো, যারা কাফের, যারা ইহুদি, তারা যখন এমন ভাবে বারবার করে তাদেরকে অপমান করছে, লাঞ্ছিত করছে, রাসূল কাবা শরীফে বসে আছে, আল্লাহ রাসূলকে এসে একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাকি ক্ষতিগ্রস্ত, আপনার হাতে হাত দিয়েছি, তাই আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মতিরা, এই নবীর দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো নিজের মতো করে কথা বলতেন না, তিনি চুপ থাকতেন। আমার আল্লাহ পাক যেটা বলে দিতেন, আল্লাহ রাসূল সেটা তার উম্মতকে বলতেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালেমা পড়েছি, আপনাকে মুহাব্বত করেছি, তাই তো আমাদের লাঞ্ছিত হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে। আর কাফেরগুলো বলছে, তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা লাঞ্ছিত হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা তো আমরা কিছু বুঝি নাই। এ যুবকেরা, আমার আল্লাহ পাক বান্দাকে কত ভালোবাসে, বান্দাকে কত মুহাব্বত করে। ও যুবকেরা, আমার আল্লাহ বলে, বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, শোনো 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 শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘাড়ের থেকে অতি নিকটবর্তী উপশিরার ভিতরে আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে থাকি। এ যুবকেরা, এ আমার কয়েক করার ছেলেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাকের কোরআনের আয়াত নিয়ে চলে যাও। ও যুবকেরা, 30 পারার ভিতরে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা আসর। ও যুবকেরা, আমার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ রাসূলের কাছে নাযিল করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও
যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ আমার রাসূলকে বুঝিয়ে দিলেন। আমার রাসূলুল্লাহ ওই সকল সাহাবাদেরকে একত্রিত করে আল্লাহ রাসূল তাদেরকে দলবদ্ধ ভাবে আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবারা শোনো শোনো গো। আল্লাহ পাক সময়ের শপথ করেন, ওয়াল আস, অর্থাৎ আল্লাহ পাক আসরের আল্লাহ পাক আসরের কসম করেন, সময়ের শপথ করেন। ও যুবকেরা, ওয়াক্তের শপথ করেন। আমার আল্লাহ বলছে, বান্দা, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। ও যুবকেরা ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলে, হকের উপরে প্রতিষ্ঠিত হয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা সবর করে, ধৈর্য ধরে, তারা কখনো কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। এই জোরে বলেন না সুবহানাল্লাহ, না হলে দেখবে টাকা খরচা করে জলসা দিচ্ছে, মাঝরাতে হুজুরের আওলাদকে নিয়ে এসেছে, আর আপনারা বুঝবেন না এটা হয় কোনোদিন? কথা বলেন না, কি মনে হয় আপনাদের? বাবাজি, আমি দোয়া করে চলে যাবো নাকি না বলবো? কথা বলেন না, বলবো না চলে যাবো? আমি সকলের কাছে রিকোয়েস্ট করছি, শুধু ওয়াকফ বিল করে লোক ভিড় জমিয়ে খুব আন্দোলন চলছে, অথচ নামাজের ধাপ কাটে না। এই পৃথিবীর জমিনে যখনই আমার রাসূল কোন সমস্যায় পড়েছে, রাসূল আগে মসজিদে গিয়েছে। কোথায় গিয়েছে? কথা বলেন না, জোরে বলেন না বাবা, কোথায় গিয়েছে? মসজিদে গিয়েছে। রাসূলুল্লাহ দুইজন সাহাবা দাঁড়িয়ে আছে মসজিদের ভিতরে, অলরেডি দুইজন সাহাবা আছে মসজিদের ভিতরে। এই শুনছেন আপনারা? মসজিদের ভিতরে দুইজন সাহাবা আছে। সাহাবার নাম কি? একজন হচ্ছে হযরতে বেলাল, আর একজন হচ্ছে হযরত আবু যার গাফফারি। কি আবু যার গাফফারি? কথা বলেন না। রাসূলকে এত মহব্বত করেছিল, এত প্যার করেছিল যে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন কার্য, কবরটা তিনি খুঁড়েছিলেন। কত ক্লোজ বলেন। মাঝরাতে হুজুর পীর কেবলা লাশ মোবারক সবাই কি ধরতে পেরেছিল? কথা বলেন। সবাই কি মাটি দিতে পেরেছিল? কথা বলেন না। হ্যাঁ, যাদের তাকদীর ভালো ছিল, হ্যাঁ, সবাই কি কবর খনন করতে পেরেছিল? পাইক পাড়ার কবরস্থান খোঁড়ার লোক আছে, জোজরার লোক আছে, এই বলেন, আপনার গোবরার লোক আছে, কথা বলেন, সানেরবেড়িয়ার লোক আছে, মধ্যমগ্রামের লোক আছে, জোজরায় লোক আছে, আছে না নাই? কথা বলেন। কৃষ্ণমাটির লোক আছে, খড়িবাড়ি আন্দুলিয়ায় লোক আছে, চৌমুয়ায় লোক আছে, দর্জি পাড়ায় লোক আছে, দোকানি পাড়ায় লোক আছে, কথা বলেন, বিল্লাপুর সেখানেও খবর খোঁড়ার লোক আছে, কথা বলেন না। হুজুরের কি একটুখানি জায়গা ছিল নাকি? বহু জায়গা ছিল, কিন্তু সবাই কি চান্স পেয়েছে? যারা সুযোগ খুঁজেছে, যারা নিয়ত করে রেখেছিল, তারাই পেয়েছে। আপনি বলছেন হুজুর পাইক পাড়ার গ্রামে এমনই একটা অবস্থা তৈরি হয়েছে, হুজুর অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, সাংসারিক সমস্যা, ইত্যাদি ইত্যাদি সমস্যা বেড়েই যাচ্ছে। সমস্যা তো আসবে, সমস্যা তো আসবে, সমস্যা আসবে না এই কথা বলে? সমস্যা আসবে না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়,
জোরে হবে না ভাই? বাইরে চেয়ারে যারা বসে আছে জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তারায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা, জোরে 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 জোরে। আমার ভাই ভালো করে বুঝে, যারা যাদেরকে কুরুচিকর মন্তব্য করছিল, যে কাফেরগুলো যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হচ্ছিল, তাদেরকে লাঞ্ছিত করছিল, অপমান করছিল, কিন্তু আল্লাহ তাদেরকে কি বললে, যে তোমরা যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছো, আমি আল্লাহ বলছি মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে। যারা বলুন আমরা ঈমান এনেছি তো, কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর আল্লাহ কি বলছে? ওয়ামিলুস সালিহাতি, যারা সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত। এই যে কথাটা বলছি, আমি যে কথাগুলো বলছি, এটা হক কথা না তেল মাখানো কথা? কথা বলে কথা বলেন। এখন বর্তমান দেখেন আমাদের পশ্চিমবাংলা তো সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই একসাথে রয়েছে আমরা। হ্যাঁ, আর এই পশ্চিম বাংলাকে উত্তপ্ত করার জন্য লেগে গেছে। যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলে না বলে। আর আমরা কি বলবো? আমাদের ছেলেদেরকে বলবে, ওরা যখন বলবে জয় শ্রীরাম, আমরা তখন বলবো নারে তাকবীর। আমরা কি এটা বলবো না? শরীয়ত কি পারমিশন দিয়েছে? কথা বলে। এই ভালো করে বুঝে যাচ্ছে।
আপনার মাঝরাটি হুজুরকে 30 লাখ লোক ভালোবাসতো, তাই 30 লাখ লোক হয়েছে তার জানা যায়। কথা ঠিক না বল? তারই অযোগ্য আওলাদ আমরা। আমার অনেক ভাই আছে তারা জলসা আপনারা শ্রবণ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইরা যদি এরকম আমাদের মনের ভিতরে আসে, যদি মনে এরকম আসে, আপনি আপনার মন থেকে ওই কথাটা ডিলিট করে দেন। দেখেন প্রত্যেকটা ধর্মের একটা নারা আছে, ঠিক আছে? আমার হিন্দু ভাইরা বলে কি জয় শ্রীরাম, মুসলমানরা কি বলে নারে তাকবীর, শিখ ভাইরা তারা বলে সাচ্চি না কি একটা বলে না, হ্যাঁ জো বলে সোনিয়া এরকম বলে না। তারপরে একটা কি বলে সেটা আমি খুব ভালো করে বলতে পারি না বলে বলছি না। এই ইউটিউবাররা রয়েছে যেটা কেটে কেটে দেবে, উল্টো পাল্টা হয়ে যাবে। ভালো করে যে কাটবে না ভাই, যেটা দেবে সঠিকটা দিয়ে যাবে, নাহলে প্রবলেমে আমরা পড়ে যাব। ভালো করে এরকম বলে। কিন্তু এখন কথা হচ্ছে তারা যদি আমাদের মুসলমানের সামনে যদি ধ্বনি দেয় তা আমাদের লাগাবার কথাই নয়, তো ওদের ধর্মের নারা দিচ্ছে। আর আমরা এখান থেকে নারে তাকবীর, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, মাঝরাট দরবার শরীফ জিন্দাবাদ, আন্দুরিয়া জালালিবাগ দরবার শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর যখন দিচ্ছি তাহলে তাদেরও তো লাগাবো। কথা বলেন না? তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যার ধর্ম তুমি সেটা পালন করো। মুসলমান ধর্ম পালন করবে, হিন্দু ভাইদের ধর্ম পালন করবে, শিখ ভাইয়ের ধর্ম পালন করবে, ঈসাই ভাইয়ের ধর্ম পালন করবে, খ্রিস্টানের ধর্ম পালন করবে। কেউ কারো ধর্মে ইন্টারফেয়ার করবে। এবারে হ্যাঁ, হাতের 5টা আঙ্গুল সমান নয়, প্রথমে বলেছি। হ্যাঁ, এই যারাই এগুলোকে অরাজকতা অর্থাৎ যারা হিংসাত্মক ছড়াচ্ছে তাদেরকে আপনার সাইড করে দেন। আমি বলে যাচ্ছি তাদেরকে সাইড করে দেন, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস দেখেন, আল্লাহ বলছে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে। এবং আল্লাহ বলছে বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই ঈমান এনেছে কিন্তু আল্লাহ পরীক্ষা করবে না। আমরা ঈমান এনেছি বলে আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দেবে? কথা বলেন না। আমরা কতটা নামাজ পড়ছি, কতটা নিজের স্ত্রীর হক আদায় করছি, কতটা সন্তানের হক আদায় করছি, কতটা মায়ের হক আদায় করছি, কতটা বাপের হক আদায় করছি, কতটা অসহায় দুর্গত এতিম বেওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমরা যাকাত দিচ্ছি কি দিচ্ছি না, মানুষকে মহব্বত করছি কি করছি না, একটা মানুষকে তার পিছনে কিবত করছি কি করছি না। আল্লাহ প্রত্যেকটা জিনিস ইঞ্চিতে মেপে নিচ্ছে কি নিচ্ছে না। কথা বলে আল্লাহ সব দেখছেন, সব জানেন। এবার আপনি যদি ইমানদার হন, আপনি যদি মাকে খিদমত করেন, আপনি যদি বাপকে খিদমত করেন, আপনি যদি আপনার সন্তানের হক আদায় করেন, আল্লাহর হক বান্দার হক যদি আপনি আদায় করেন, আল্লাহ আপনার বাড়িতে রহমত বর্ষণ করবেন। আপনি যদি 300 টাকা ইনকাম করেন, আল্লাহ 3000 টাকার মতো বরকত দিয়ে দেবে। আপনার কাছে অর্থ আছে, প্রচুর অর্থ আছে। আল্লাহ বলছে আমি অর্থ দিয়ে মানুষকে আমি পরীক্ষা করি। আল্লাহ কারুনকে এত ধনভাণ্ডার দিয়েছিল যে কারুনের পুরো মালামালের যে গোডাউন, সেই গোডাউনের চাবিটা 70টা উট বহন করে। কটা উট? 70টা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে গেল, কারুন তুমি যাকাত দাও আল্লাহর রাস্তায়। বলে তোমার আল্লাহকে যাকাত দেব কেন? আমি নিজে কষ্ট করে ইনকাম করেছি আর আল্লাহকে যাকাত দিতে যাব? বলে কারুন দেখো, কারুন তুমি যাকাত দাও, কারুন তুমি আল্লাহর রাস্তায় দান করো। বলছেন না, ওসব হতে পারে না। হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আল্লাহ আপনি কারুনকে কি মাটিকে হুকুম করেন, মাটি যেন কারুনকে গিলে। বুঝতে পারছেন না? আল্লাহ পাক কি করলেন? কারুনকে মাটির ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেল। মুসা তুমি বাঁচাও, মুসা তুমি বাঁচাও। কোমর পর্যন্ত চলে গেল, মুসা তুমি বাঁচাও, মুসা তুমি বাঁচাও। গলা পর্যন্ত চলে গেল, মুসা তুমি বাঁচাও। মাথা ঢুকে গেল, মুসা তুমি বাঁচাও। আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে কেউ তোমাকে বাঁচাতে পারে না, তোর বাঁচানোর মালিক হচ্ছে আমি আল্লাহ। যদি বলেন যদি একটা বার আমি আল্লাহর কাছে বলতে যে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমি আল্লাহ তোকে বাঁচিয়ে দিতাম। যদি
এজন্য বলা যাবে না? আল্লাহ চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, যৌবন দিয়েছে বলে যা ইচ্ছা তাই করবেন, অত তো হবে না। আল্লাহ তো বলে দিচ্ছেন অহুম লা ইফতানু, আমি পরীক্ষা করব। আজকে বাড়িতে সব বাড়িতে বাড়িতে কুটুম এসে খাচ্ছে, তাই না? কথা বলে না, খাচ্ছে কি খাচ্ছে না? এই খাচ্ছে কি খাচ্ছে না? অবশ্যই তাদেরকে দাওয়াত করে খাওয়াতে হবে, এটা রাসূলুল্লাহ সুন্নাহ। সুন্নাত। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নরম হৃদয়ের মানুষ ছিলেন। দেখেন আমরা যখন কোন ধনী ব্যক্তিকে দাওয়াত দিতে যাই, দিনানি দিন খায়, নুন আনতে পান্তা পুরাই, এরকম ব্যক্তি যখন যায় সে ঠকঠক করে কাঁপতে কাঁপতে যায় যে বাবু আমার বাড়ি আসবে তো, বাবু আমার বাড়ি আসবে তো, এরকম বলে না? চিন্তা করতে করতে যায়, বাবুকে আনতেই হবে। কেউ যদি কোনো নেতার ফলোয়ার হয়, এমএলএ এমপি, ঠিক আছে, তার ভোটারের লোকরা তার চিন্তা করে দাদার কাছে যাব, দাদা গুরুত্ব দেবে তো, দাদা ভালোবাসবে তো, দাদা কাছে টানবে তো, বুঝতে পারছেন না? এইগুলো হবে। কিন্তু আমার আপনার নবী এমন একটা নেতা ছিলেন, বিশ্ব নেতা, জগৎ নেতা, ইমামুল আম্বিয়া, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, হাবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ধর্মের সকল মানুষের সঙ্গে আল্লাহ রাসূল সদা সর্বদা নরম হৃদয়ে কথা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকলকে মুহাব্বত করেছে, ভালোবাসা দেখিয়েছেন, ভ্রাতৃত্ব দেখিয়েছেন। আল্লাহ রাসূল নরম হৃদয় দেখিয়ে গেছেন। জোরে বলুন। যারা ঈমান এনেছে, যারা ঈমান আনবে, আমরা ঈমান এনেছি, কিন্তু আমাদের ভিতরে পরীক্ষা হবে আল্লাহকে কতটা ভালোবেসেছি, রাসূলকে কতটা মুহাব্বত করেছি, আর নামাজের পাটিতে কতটা নামাজ আদায় করেছি। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, ওই দুইজন সাহাবা ক্ষুধার্ত, একজন সাহাবা যার নাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, তার নাম হচ্ছে জাবেদ। কি নাম বললাম? হযরত জাবেদ। কি নাম বললাম? বলে হযরত জাবেদ। এই জাবেদ খুব গরীব মানুষ ছিলেন, গরীব মানুষ ছিলেন, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। ভালো করে বুঝবেন। এবং ওই জাবেদের বাড়িতে দুটো বাচ্চা ছিল। কি ছিল? দুটো বাচ্চা ছিল। দুটো বাচ্চা, একটা 7-8 বছর আর একটা তার উপরে, দুটো বাচ্চা ছিল। তা হঠাৎ জাবেদ থেকে শুনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ক্ষুধার্ত, তার সাহাবারা ক্ষুধার্ত, তা তিনি নামাজ প্রত্যেকদিন দৈনন্দিন মসজিদে নববীতে নামাজ আদায় করতেন রাসূলুল্লাহর পিছনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে এত গরীব ছিল, সে সাহস হতো না যে রাসূলুল্লাহর সামনে গিয়ে দুটো কথা বলবেন। এই ক্ষমতা, এই সাহস জাবেরের ছিল না। শুনছেন? কিন্তু জাবেরের বাড়িতে তিনি মসজিদে নববী শরীফ থেকে বাড়িতে যখন ফিরলেন, তার স্ত্রীকে দেখে বলছেন, জানো তো আমি তো রাসূলুল্লাহকে ভালোবাসি। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, ব্যবসা বাণিজ্য সকলের থেকে আমি রাসূলকে মহব্বত না করবে। জোরে বলুন। আমি তো আমার সন্তানের থেকে, আপনার থেকে, ব্যবসা বাণিজ্য তো কিছু নাই, কিন্তু আমার নিজের জীবনে আমি রাসূলকে ভালোবাসি। তাই আমার রাসূল ক্ষুধার্ত থাকবে, আমি জাবেদ তো সহ্য করতে পারবো না। বাবাজি, দুটো ঘটনা আছে জাবেদের ব্যাপারে, দুটো ঘটনা আছে। একটা হচ্ছে খাইবারের যুদ্ধে, বুঝতে পেরেছেন? একটা ঘটনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা গ্রহণ করার সময় এক জাবেদ, আমি ওই জাবেদের কথা বলছি না, এটা একজন গরীব অসহায় ব্যক্তি, সেই জাবেদের কথা বলছি। আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী দেবানরা, বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে ডেকে বললেন, আমার স্ত্রী গো, না না না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ক্ষুধার্ত আর আমি বাড়িতে খাবো, এটা কখনো হতে পারে না, পারে না। ও যুবকেরা, জাবেরের স্ত্রী বলল, না না না, ও আমার স্বামীরে শোনেন শোনেন, বিশ্ব নবী মুস্তাফাকে আপনি আমার বাড়িতে দাওয়াত করবেন, রাসূলুল্লাহকে তো শুধু খেতে দিলে হবে না, কিন্তু না না না,
আপনার বিয়ের সময় আমার আম্মা জান আমার একটা ছোট বকরির বাচ্চা দিয়েছিল। ওই বকরির বাচ্চাটা আমি এই পাহাড়ে চড়িয়ে চড়িয়ে খাইয়ে খাইয়ে কিছুটা বড় করেছি। ওই বকরির বাচ্চাটাকে আমি সুন্দর করে আপনি জবাই করবেন, আল্লাহ রসুলকে রান্না করে খাইয়ে দেব। না না না, আপনি চলে যান চলে যান। আজকে ফজরের নামাজে গিয়ে আল্লাহ রসুলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবাদের ভিতর থেকে যাকে আপনার ভালো লাগে, যে কয়জনকে ভালো লাগে, আমার বাড়িতে আপনার জন্য দাওয়াত থাকলো। এজন্য বলেন দাওয়াত দেওয়া কি সুন্নাত, দাওয়াত দেওয়া কি কথা বলে। বাড়িতে এখন তো সে কুটুম উঠে গেছে, খালার বাড়ির লোক খালাতো ভাইরা আসে না, বলে তুই চিটিং বাদ, তোরা জমি জোর করে লিখে নিচ্ছিস, আমার মা তোরা বঞ্চিত করেছিস। বুঝতে পারছে না, শালাবাবু আসছে না বোনাইয়ের কাছে, কেন বোনাই মেরে গেম মেরে দিয়েছে, সব সই করে দিয়েছে। বুঝতে পেরেছেন? এরকম আছে না? না, খুব সাবধান। যদি নিয়ে থাকেন দয়া করে বলছি, যদি কবরের ভয় থাকে তাহলে অবশ্যই ওই জমিগুলোকে রিটার্ন করেন, না হলে কিন্তু কিয়ামতের ময়দানে কেউ আপনাকে বাঁচাতে পারবে না, সোজা জাহান্নামে আল্লাহ দাখিল করে দেবে। আর এই দুনিয়া তো সাময়িক সময়ের জন্য, এই শুনছে, এই দুনিয়া সাময়িক সময়ের জন্য, তো আখিরাত, এই বলেন আখিরাত, জান্নাত জাহান্নাম, ওখানে কোনো মৃত্যুই নেই। যদি জাহান্নামে যেতে পারেন কোনো মৃত্যু নেই, আর জান্নাতে যেতে পারেন মৃত্যুই নেই, মৃত্যু নেই, সারা জীবন অনন্ত 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 অনন্ত, তার কোনো শেষ না। কি বুঝলে? কি বুঝছে? দুনিয়ার সাময়িক সুখ আরাম আয়েশ ভোগ করার জন্য ভাইয়ের বুকে লাথি মেরে সরিয়ে দিচ্ছ, ভাই বোনের বুকে লাথি মেরে সরিয়ে দিচ্ছ, চাচাদের বুকে লাথি মেরে সরিয়ে দিচ্ছ। মনে করছে খুব হচ্ছে, খুব পাওয়ার আছে, অর্থ আছে, সম্পদ আছে, একদিন কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই কথা ঠিক না বল? কথা বলেন না। আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আয়াত কিন্তু সামনে, আমি আমার ওই নিজের বানানো আজ করছি। হ্যাঁ আমার সোনার ভাইরা, রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর উম্মত আমরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। আজকে লোক আমাদেরকে উৎপীড়ন করছে, নিপীড়ন করছে, আওতাস করছে, ঠাট্টা করছে, ইয়ার্কি করছে, আর বাড়ি বসে বসে মজা দেখছে। কি হবে? কথা বলেন না আমার সোনার ভাইরা, জান্নাত পেতে চান তো? কথা বলেন না আমার সোনার ভাইরা, ভালো করে ভালো করে বিশ্ব নবীকে জাবের দাওয়াতে তার স্ত্রী বলে দিচ্ছে জাবেরকে যে আপনি যান, ও আমার প্রাণের স্বামী, আপনি যান। আর আমার বাড়িতে যে দুটো বাচ্চা আছে, রাসূল আসবে আমার বাড়িতে, আমি গুনাহগারের বাড়িতে আসবে, বিরিয়ানি ডিম খায়, নুন আনতে পান্তা ঘুরায়, সেই বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী ইমামুল আম্বিয়া আমার বাড়িতে কদম রাখবে, আর রাসূলুল্লাহর কদমের ধুলার ওসিলায় আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাড়িতে আল্লাহ রহমত বর্ষণ করবে, আমার বাড়িতে আমার দুই বাচ্চাকে রাসূলুল্লাহ হাত বুলিয়ে দেবে, আল্লাহ তাদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেবে। জোরে বলুন, জোরে হবে না? এই আমার রাসূলুল্লাহর হাত মোবারকের সম্মান ইজ্জত আল্লাহ এত দিয়েছে, আল্লাহর রাসূল যদি 1 লক্ষ যুবকদের মাঝখানে একটা বাচ্চা ছেলের মাথায় হাত বুলিয়ে দিত, আর সেই ছেলেটা যদি 1 লক্ষ লোকের ভিড়ে হারিয়ে যেত, রাসূলুল্লাহর হাতের ছোঁয়াতে যে মেশকে আম্বরের খুশবু বার হতো, ওই খুশবু শুকে শুকে সেকেন্ডের মধ্যে বাচ্চাকে খুঁজে বার করে দেওয়া। জোরে বলবেন না? চিৎকারটি হবে না সুবহানাল্লাহ। লোক বসবে, তারপর তো ভিতর থেকে বেরোবে। কথা বলে আমি বলবো কার সাথে? হ্যাঁ, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ভালো করে বোঝেন, খুব সাবধান, জমি জায়গার থেকে খুব সাবধান। বুঝতে পেরেছেন? নিউ টাউন লাগোয়ায় থাকে তো অনেক সাবধান হয়ে যায়। জাবেদকে তার স্ত্রী বুঝিয়ে দিচ্ছে রাসূলুল্লাহর কাছে যাবে। জাবেদ তো নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ সামনে তো যায় না। তার মন কি করে?
দুঃখ দুঃখ করে। রসুল হচ্ছেন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর রসুল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, এই জোরে বলেন, আরো জোরে। তাকবীর দেন, নারে তাকবীর। এই পিছনের ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজিরাইট পীরডাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। পাইকপাড়া গ্রামবাসী বৃন্দ, পাইকপাড়া যুবক বৃন্দ, পাইকপাড়া কমিটি বৃন্দ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাই ভালো করে এখন যাবে, বেলাল হুজুর আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যাবের বাড়ি থেকে বেরিয়েছে, জান কি করছে বলুন তো? দুঃখ দুঃখ করছে, ওই জেলার কাছে যাচ্ছি, কি বলবো। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ইমামতির জায়গায় আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত জাবের মুক্তাদি হয়ে পিছনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও যুবকেরা, একে একে সাহাবারা আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে, কিন্তু জাবের তো একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একটা কোণায় দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটা টাইমে আল্লাহ রাসূলের মসজিদে নববী শরীফ থেকে একে একে সাহাবারা বেরিয়ে যায়। ও যুবকেরা, জাবের এক পা সামনে যায়, দু পা পিছনে আসে, এক পা সামনে যায়, দু পা পিছনে আসে। না না না, জাবের না রাসূলুল্লাহকে দাওয়াত না করে সোজা বাড়িতে যেই চলে গেছে, ঘরের দরজা যখন খটখটাচ্ছে, স্ত্রী দরজা খুলে দিয়েছে, হাসি মুখে বলছে, রাসূলকে দাওয়াত করতে পেরেছো? জাবের বলছে, না না না, আল্লাহ রাসূলকে দাওয়াত করতে পারলাম না। দাওয়াত করেছে, সাহসে কুলোয় না। এই শুনছে, সাহসে কুলোয় না। বলছে, দেখেন, নিয়ত করেছি রাসূলুল্লাহকে বাড়িতে দাওয়াত করে খাওয়াবো, নিয়ত করেছি, আপনিও করেছেন, আমিও করেছি। রাসূলুল্লাহ যে বরকত, সেই বরকতটাকে নেওয়ার জন্য যত তাড়াতাড়ি